সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল মনার হয়ে গেছে স্নান। মনা এখন বসেছে স্কুলের জন্য চুল বাঁধতে, আর আমি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়েছিলাম। ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন বসাবো হলো মাছ ভাজাটা বসিয়ে ওদিকে যাব মনাকে চুলটা বেঁধে দিতে। ঝট করে মাছটা কড়াইতে দিয়েই যাব। আজকে রান্না করব মনার ভীষণ পছন্দের একটা মাছ, পমফ্রেট মাছ। খেতে মনা এত পছন্দ করে যে কি বলবো। একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে পমফ্রেট মাছটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে মাছটা ভাজলে না মাছটা খেতে অনেক বেশি টেস্ট হয়। মাছটাকে একটু ঝাল বানাবো, সর্ষে দিয়ে বানালেও মন্দ লাগে না। তবে ওই যে মনা তো আবার সর্ষে খায় না। আজকে যেহেতু বৃহস্পতিবার, মনার রয়েছে স্কুল, তাই জন্য স্কুলে চুল বাঁধার জন্য চলে এসেছি। আবারও সেই আগের দিনকার রুটিন শুরু হয়ে গেল। মনা চুল বেঁধে দিয়ে চলে এসেছি সবার আগে এক গ্লাস জল খেতে, আর ওদের দুজনকেও এখন গ্লাসে জল ঢেলে দেবো। গণেশ খাবে গ্যাসের ওষুধ, আর মনা খাবে হলো একটু বিস্কুট মুখে দিয়ে জল, যেটা ওর মানে ভীষণই বিরক্তি, তবু আর কি মার জন্য খেতে হয়, নাহলে মা চিল্লাবে সেই ভয়ে। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে আগে পরিষ্কার করে নিতে। ওদিকে তো রান্নাবান্না চলছে। ওই ঘরে একটা বালিশ রেখে বাদবাকি বালিশগুলো এই ঘরে নিয়ে চলে এসেছি, কারণ সকালে আজকে পড়ানো যদিও বা নেই, কিন্তু বিকেলের দিকে তো আমার পড়ানো আছে। মনা স্কুল দিয়ে এসে তার ওই ঘরে শুতে পারবে না, সেই জন্য একটা বালিশ আর পাশ বালিশ রাখলাম, যেটা আমি দুপুরবেলা একটু ঘুমাবো। আর বালতিগুলোকে চলো এখন ভরবো। মনা আবার বলে গেছেন ওনার জন্য টিফিনে যদি পারি একটু যেন পাস্তা বানাই, তাহলেও পাস্তাটা নিয়ে টিফিনে যাবে। পাস্তা খেতে মনা ভীষণ ভালোবাসে। তো ভাবলাম যে সময় যদি বের করতে পারি তাহলে বানাবো, না হলে আজকে কেক বিস্কুট এইসব দিয়ে দেবো। তো দেখলাম যে না, ঠিক আছে, আমি পাস্তা বানানোর সময় করে উঠতে পারলাম। আমাকে নামিয়ে দিয়ে গণেশ তো চলে গেছে। আর তো দূরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে যেখানটা বসি সেখানটার রোদ। এখানটা বসলে আজকে মনে হয় পুড়েই যাব। তাই উপায় না পেয়ে এখানেই দাঁড়িয়ে পড়েছি। এই যে হাতে ছাতা নিয়ে এই ছায়াটার মধ্যেই দাঁড়িয়ে আছি। মনাকে নেব, নিয়েই আবার ছুট লাগাবো, কারণ আজকে রয়েছে স্কুল। অটো, বাস, টোটো যা পাবো তাতেই লাফ দিয়ে গিয়ে আগে উঠতে হবে। মনার ছুটি হয়ে গেছে, আর দুজনে মিলে দেখো এখন হাঁটছি। এটা হলো ওভারব্রিজে ওঠার সময় যে কী কষ্ট হয়, মানে কি আর বলবো। এই কদিন বেশ গরমের ছুটিতে ভালোই লাগছিল, আর এখন ভালো লাগার দিন শেষ। যাই হোক, ওভারকাম করে অটোতে তো এসে বসেছি, আর অটোতে এখনও 3জন লোক হবে, তারপর অটোটা ছাড়বে। মানে বুঝতে পারছো কি পরিস্থিতি। বাড়িতে তো চলে এসেছি। এসে সবার আগে এখন মনার জন্য মাখবো হলো ভাত, যেটা মনা খাবে। আর ওদিকে ড্রেস পরা অলরেডি শুরুও করে দিয়েছে, আর দৌড়াতে দৌড়াতে এখন স্কুল যাবে। মনার জন্য বানাচ্ছি একটু গ্লুকন্ডির জল, মনাকে দেবো, দিয়ে আমিও একটু গ্লুকন্ডির জল খাবো। মনার ভাত খাওয়া কমপ্লিট, আর ঘর দুয়ারের অবস্থা এক হাঁটু হয়ে রয়েছে। স্নান পুজো সবই বাকি রয়েছে। যাই হোক, সেগুলো ধীরে ধীরে আমি করব। আগে টিফিনটা খেয়ে নেব মনাকে গাড়িতে তুলে এসে। সকালে টিফিনে রয়েছে আমার পাস্তা, আর পাস্তার সাথে না একটু চানাচুর নিতে ইচ্ছে হলো। তো যাই হোক, এটা নিলাম। এখন এটা সকালে আগে খাবো। প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমার, প্রচণ্ড জোর। পাখা হাওয়ায় বসে খাবো। আমি এখন চেয়ারে বসে খেতেই পারবো না, এত গরম লাগছে। আর দোকানে গেছি, ঠাকুরের লাড্ডু তো পেলামই না। 2খানা লাড্ডু পেলাম, 4টে লাড্ডু, 4টে বাটা, সেখানে 2টো পেলাম, আর নেই 2টো। যাই হোক, কী করা যাবে, ওই ঠাকুরকে আজকে ভেঙে চুড়ে দিতে হবে। চলো খাই, খেয়ে মুখে ফেস প্যাকটা ইউজ করবো, তারপরে যাব স্নান করতে। হলো প্রায় বেলা 11:30, আর কিচ্ছু ইচ্ছা করছে না। মানে মনাকে দিয়ে সেই টিফিন খেয়ে আমি জাস্ট এখানে শুয়ে পড়েছিলাম। তারপর মার সাথে এতক্ষণ ফোনে কথা বললাম, কিন্তু এখন ভাবছি শুয়ে থাকলে তো চলবে না, তাই না, আমাকে তো উঠতে হবে। বৃহস্পতিবারের পুজো বাকি, মানে যেটা মেন কাজ আর কি। বৃহস্পতিবারের পুজো, ঘর পেতে পাঁচালি করে ওই পুজোটা দিতেই তো কতখানি সময় লেগে যাবে। সেই জন্য আর কিছু না বুঝে উঠে করলাম। আর দেখো দুটো একটাই বাসন বেরিয়েছে, এই যে এই বাসন কটাকে নিয়ে এখন বাইরে যাই। এগুলো আমাদের সব টিফিন খাওয়ার বাসন। এই টিফিন খেয়েছি আমি, গণেশ, মোনা। এই বাসন এগুলোকে বার করব। জামা কাপড় আলনার ভাঁজ করতে হবে, বাসন গামলি তুলতে হবে, প্রচুর কাজ। এখন সবার আগে যেটা করব সেটা হচ্ছে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করব, করে নিয়ে তারপর কাজের দিকে এবার আগাবো। আর এখন শোয়াশুই না, এখন সমস্ত কাজ সেরে পুজো দিয়ে একদম খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, দোকানে গেছি না, সেই রোদটা লেগেছে। তাই ভাবছি কি পুজো টুজো দিয়ে খেয়ে একটু ঘুম দেবো। মানে ভালোই লাগছে না, এত পরিমাণে চোখ মুখ জ্বালা করছে, মনে হচ্ছে আমি ঘুমাই। ওই দেখো মনা ডায়েরি রেখে গেছে, মনার লেখা আছে বেশ কিছু। জামা কাপড়গুলো বাইরের একটু উল্টে দিতে হবে। কত কাজ আমার লিস্টে জমে গেছে। যাই হোক, গুনে তো আর কিছু পেলাম না, গুনে আর কিছু পাবো না। তার মধ্যে দেখো এখানে আমার মেয়ে কতগুলো গার্ডার জমা করে রেখে গেছে।
এই গার্ডারটা না আগের দিন কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই গার্ডারটা কিনেছি, আরও দুটো একটা গার্ডার কিনেছি। গার্ডার না খুব লাগে বুঝলে, এই মেয়ে মনার লাগে, আমার লাগে, মানে দুজনারই লাগে, এই জন্য কয়েকটা গার্ডার কিনেছিলাম। সে থামতে আর বেরও করা হয়নি। এই হচ্ছে গার্ডারের সম্ভার। আসলে আগের গার্ডারগুলো না কেমনটা রং জ্বলে জ্বলে নষ্ট নষ্ট হয়ে গেছে। এই দুটো তাও ভালো আছে, এই দুটো আমরা মাথায় দিই। আরও আদার্স যে গার্ডারগুলো, সেই জন্য এই গার্ডারগুলোকে কেনা হয়েছে। গার্ডারগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই গার্ডারটা তো মনার ভীষণই পছন্দ হয়েছে, আর এই গার্ডারগুলো এখন খুব উঠেছে। আর এই গার্ডারগুলো আনলাম মনার ওই বেনি করে দিলে না নিচটায় দিতে ভাল লাগে, খারাপ লাগে না, তো সেই জন্য এই গার্ডার কটাকে আনা হয়েছে। তার আগে চলো ফোনটাকে চার্জ দিই। ভিডিওগুলো সমস্ত এডিট করেছি, ওগুলোকে আপলোডে বসিয়ে দিয়েছি। এখন আমি ঝম করে সব কাজগুলো সেরে ফেলি। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে চলে এসেছি। দেখো ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সমস্ত সেরে ফেলতে, সেগুলো সেরে নেব, নিয়ে যাব স্নান করতে। আর এত পরিমাণে গরম পড়েছে, কবে যে একটু বৃষ্টি হবে, মনে হচ্ছে বৃষ্টির জন্য এবার হাহাকার লেগে যাবে। স্নান করে বৃহস্পতিবারের পুজো একদম কমপ্লিট করে ফেললাম। আর আজকে দেখো ফুলের সাথে কত রকমের ফুল দিয়েছে, নীলকণ্ঠ ফুল, ওই টগর ফুলগুলো বেশ ভালো লাগে এত রকম ফুল দিলে। এদিকে তো দেখতেই পাচ্ছ আমি একদম এখন ঘুমোতে যাওয়ার জন্য রেডি না, একেবারেই না। মন চাইছে ঘুমোতে যেতে, কিন্তু এখন ঘুমাতে যেতে পারবো না। এখন দেখছি হলো গোয়েন্দাগিন্নি, প্রায় শেষের দিক। গোয়েন্দাগিন্নি দেখতে আমি তো ভীষণ ভালোবাসি। তারপর বিছানা দেখে মনে হচ্ছে শটে শটাং শুয়ে পড়ি, কিন্তু না, এখন শটে শটাং শোবো না। এখন মনার কিছু লেখা আছে, লিখবো। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর শটে শটাং যাবো, বুঝলে। তো চলো এখন কি করা যায়, এখন ঝটপট করে লেখাগুলো সেরে ফেলা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যে পুজো দিলাম। আর দুপুরে শুয়ে দুবার কারেন্ট চলে গেছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। মনে হচ্ছে যেন আমি স্নান করে শুয়েছিলাম, এরকম মনে হচ্ছিল। বিছানায় মাদুর পেতে নিয়েছি, কারণ এক্ষুনি সব টিউশনি পড়তে আসবে। আর আমিও পুরো রেডি হয়ে নিয়েছি মনাকে আনতে যাওয়ার জন্য। চলো 5টা প্রায় বাজে, মনাকে গিয়ে নিয়ে আসি। সন্ধ্যাবেলা চা, মুড়ি, চানাচুর এই নিয়ে এখন বসবো আমি টিউশন পড়াতে। আর মনার অবস্থা দেখবে, মনার অবস্থা হচ্ছে সাদা, এই দেখো পুরো হোয়াইট, সারা অঙ্গ পুরো হোয়াইট হয়ে গেছে, গলায় সাদা সাদা করে কি অবস্থা করেছে, এত পাউডার দিয়েছে। চলো টিউশন কমপ্লিট হয়ে গেছে। আর গণেশ নিয়ে এসেছে ফুচকা, এখন ফুচকা খাবো, খেয়ে তারপরে ভাত বসাবো, রাতের রান্নার জোগাড় করব। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা।